सरकार आने पर आतंकवाद हम खत्म करेंगे और कांग्रेस अगर हुकूमत में आई आतंकवाद बढ़ेगा। आप बोल दीजिए। দর্শক, আজকে এটা হয়েছে জম্মু কাশ্মীরে প্রচার সভাতে গিয়েছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। তো বক্তব্য রাখতে রাখতে অসুস্থ হয়ে পড়েন, দেখতেই পাচ্ছেন এই ভিডিও। তারপর নিজেকে খানিকটা সামলে নেন এবং তারপরে আবারও বক্তব্য রেখেছেন এবং সেখানে কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে সেটাও শোনাবো। অসুস্থ হয়ে যাওয়ার পরে খানিকটা সামলে নিয়ে তারপর যারা ওখানে ছিলেন বসে তারাও উঠে দাঁড়ান, একটু গাইড করেন। তারপর আবার এনার্জি নিয়ে উনি কি বলেছেন আমি আপনাদেরকে একটু শোনাবো। উনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেটার ব্যাখ্যা দিয়ে উনি কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই, তারপর আরো একটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো। स्टेटहुड का मैं बोला हूँ, स्टेटहुड जरूर देंगे और उसके लिए हम जरूर लड़ेंगे, चाहे कुछ भी हो। मैं ऐसा ही छोड़ने वाला नहीं। अब मेरे को तो 83 इयर्स चल रहे, इतना जल्दी मरने वाला नहीं हूँ। जब तक मोदी को नहीं हटाएंगे तब तक मैं जिंदा ही रहूंगा, आपकी बात सुनूंगा, आपके लिए लड़ूंगा। धन्यवाद। শুনলেন, উনি বললেন যে আমি যতদিন না মোদিকে সরাতে পারছি আমি কিন্তু সহজে হব না, এটাও বলেছেন আর কি। মানে নিজেকে সামলে নিয়ে বক্তব্য রাখতে রাখতে এমন অসুস্থ হয়ে পড়ছিলেন, অনেকে ভাবছিলেন যে মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে কিছু একটা হয়ে গেছে, মানে পড়ে যাবেন। তো যারা ছিলেন আশেপাশে তারা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে একটু গাইড করেন, ধরে নেন কার্যত। দেখছেন পাশে একজন বগল দাবা করে ধরে নিয়েছেন। তারপর সামলে আবার মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মোদিকে না হাঁটানো পর্যন্ত উনি সহজে মানে মরে যাবেন এরকম ব্যাপারটা না আর কি, বোঝানোর চেষ্টা করেছেন। ওইভাবে আবার মোদিকে হুঁশিয়ারি দিয়েছেন নিজেকে সামলে নিয়ে। তবে দর্শক, আমি যেটা বলছিলাম যে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। যখন এইসব হলো মানে খবর হয়ে গেল যে মল্লিকার্জুন খার্গে অসুস্থ হয়ে পড়েছেন বক্তব্য রাখতে গিয়ে, এবং তারপর ওই খবরটা হয়েছে যে উনি চ্যালেঞ্জ ছুড়েছেন মোদিকে হটানোর ক্ষেত্রে। কিন্তু তারপরেও যে খবরটা সামনে এসছে এটা, মঞ্চে অসুস্থ হয়ে পড়া খড়গেকে ফোন মোদির, নিলেন কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থার খোঁজ। নরেন্দ্র মোদী ফোন করেছিলেন ওনার শারীরিক অবস্থার ব্যাপারে জানার জন্য। মানে যার পতনের কথা উনি বলেছেন যে আমি সহজে মারনেওয়ালা নেই হুঁ, কিন্তু মানে মোদিকে হটিয়ে তবেই উনি আর কি যাবেন, এমনটাই বলার চেষ্টা হয়েছে। 83 বছর বয়স হয়ে গেলেও ওনার লক্ষ্য এখন মোদিকে হটানো। তো এইসব বলেছেন বটে, কিন্তু তারপরেও নিশ্চয়ই খবরটা মোদির কাছে, নরেন্দ্র মোদির কাছে গেছে যে মল্লিকার্জুন খার্গে চ্যালেঞ্জ ছুড়েছেন ওইরকম অসুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও। তারপরেও প্রধানমন্ত্রী হিসেবে উনি কোথাও একটা দায়িত্ব মনে করেছেন খোঁজ খবর নেওয়ার, যতই ওনার পতন কামনা করুন মল্লিকার্জুন খার্গে, কিন্তু ওনার শারীরিক অবস্থার খোঁজ নিতে
ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, কি অবস্থা কি না হয়েছে, সেই খবরে কিন্তু সামনে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু খোঁজ নিয়েছেন এত কিছু বলার পরেও, মানে মল্লিকার্জুন খাড়গে চ্যালেঞ্জ ছোড়ার পরেও। দর্শক বলবেন যা বলার, রাজনৈতিক বক্তব্য এবং সৌজন্য দুটোরই নজির আপনারা দেখতে পেলেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।